রানী, আমি আছি লক্ষ প্রজার মালিক, তবু আমার মনে কোনো শান্তি নেই। হিরে মুক্তা জহরত কোনো কিছুর আমার অভাব নেই, তবু যে আমার ধন ভাণ্ডার খালি। আমি চারিদিকে হাহাকার শব্দ দেখতে পাচ্ছি। দিনের পর দিন, মাসের পর মাস অতিবাহিত হয়ে চলছে, কিন্তু আমরা একটি সন্তানের মুখ দেখতে পারলাম না। সবাই সবাই আমাকে আট খড়ি রাজা বলে দীক্ষার দেয়। আমি পাপী, আমি মহা পাপী। কত কত অত্যাচার অপমান আমি নীরবে সহ্য করেছি, শুধু একটু শান্তি পেয়েছি জানো রানী, তোমার ওই মুখ বাড়িচ্ছে। আপনি ধৈর্য হারাবেন না মহারাজ। ভগবান চাইলেই ভগবান কি না করতে পারে। ভগবান ইচ্ছে করলেই সন্তান যে আমাদের দিবে, দিতে পারে রাজস্বী। শত দুঃখের মাঝে তুমি আমাকে হাসালে রানী, মহারাজ। তুমি আমাকে হাসালে। এই সংসারে যার কোনো সন্তান নেই তার আর কি থাকতে পারে রানী? প্রজারা যাকে দেখলেই ছি ছি করে সরে দাঁড়ায়, সেই পুত্রহীন রাজাকে তোমার রাজস্বী বলতে ঘৃণাবোধ হল না রানী? মহারাজ, অমন অমন কথা বলে আমাকে আর লজ্জা দেবেন না মহারাজ। আমি যার সহ্য করতে পারছি না রানী। মহারাজ। ও তোরা ভাবিস না রে, ও হে রাজা, ভাবিস না রে। ওই ভাবিস না রে, ও হে রাজা, ভাবিস না রে। মহারাজ কি বলছে পাগল? রানী, আমি যে এর কিছু বুঝতে পারছি না রানী। মহারাজ, ঢাকায় আছে সভার উপর, ঈমান রাখিস তাহার উপর। ঢাকায় আছে সভার উপর, ঈমান রাখিস তাহার উপর। ওই ভাবিস না রে, ও হে রাজা, ভাবিস না রে আর। ওই ভাবিস না রে, ও হে রাজা, ভাবিস না রে আর। রানী, মহারাজ, পাগল আমাকে কি বলে গেল রানী? হে ভগবান, পাগলের কথাই যেন সত্য হয়। হইছে দেখো রানী, প্রজারা এদিকে আসছে, না জানি আজ তারা আমাকে কি বলবে। তুমি এখন অন্তঃপুরে যাও রানী, আমি আসছি, তুমি যাও। ঠিক আছে, আমি তাই যাচ্ছি। প্রণাম মহারাজ, প্রণাম। সেনাপতি মহাশয়, বলুন আপনারা কি চান? মহারাজ, এই প্রজা আপনার সঙ্গে দেখা করতে চায়, তাই তাকে নিয়ে এলাম। বলো তুমি কি জন্য এখানে এসেছ, কি বা তোমার বলবার আছে? মহারাজ, আমি সকল প্রজার তরফ হইতে বলতেছি যে আমি আপনাকে অনুরোধ করতেছি যে আপনি একটা পূজার আয়োজন করুন। পুজো? ভগবান খুশি হয়ে হ্যাঁ হ্যাঁ,
আপনাকে সন্তান দিতে পারি। সন্তান? হ্যাঁ হ্যাঁ, সন্তান। মণি ঠাকুর, আমি জানি আমার দুঃখে তোমরা দুঃখী। বেশ, তোমাদের কথাই আমি পালন করব। সেনাপতি, মহারাজ আপনি পুজোর আয়োজন করুন। চলুন চলুন, এখন আমরা বিশ্রাম পক্ষে হ্যাঁ, ভ্রমণ করি। তাই চলো। হরে কৃষ্ণ, হরে রাম, নাম নারায়ণ মধুসূদন। এসো মা কৃপা করি, দয়া করো দয়াল হরি। জয় কৃষ্ণ, জয় কৃষ্ণ, জয় মা শঙ্কর। ওরে 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 ওরে, সর। উঠুন উঠুন মহারাজ, পূজায় আপনার আশা পূর্ণ হয়েছে। দেখুন দেখুন, ভগবান কত সুন্দর একটা সন্তান আপনাকে দান করেছে। সেনাপতি, মহারাজ দেখুন তো পাতিলের ভিতরে কি রয়েছে। আমি তাই দেখছি মহারাজ। মহারাজ, পাতিলের ভিতরে একটি পরমা সুন্দরী কন্যা সন্তান রয়েছে মহারাজ। পরমা সুন্দরী কন্যা সন্তান কই দেখি। ও, কি সুন্দর মেয়ে, যেমনি তার রূপ। হে ভগবান, আবার তোমার মহিমার যে কোনো অন্ত নেই। আমি তোমার কাছে জানাই আমার হাজার হাজার প্রণাম প্রণাম। মহারাজ, এই হলো ভগবানের দান। ভগবান আপনাকে নিজ হাতে দান করেছে। এই ভগবানের দান সেনাপতি, এ হলো ভগবানের দান। এ হচ্ছে আমার নয়নের মণি, কাঙ্গালের ধন। যান সেনাপতি, আপনারা মন খুলে আনন্দ করো। আমরা স্থায়ী করব মহারাজ, আমরা স্থায়ী করব। এখন তবে আসি। আমিও চলি মহারাজ। না মণি ঠাকুর, না, আমরা আপনাকে পুরস্কৃত করব। হ্যাঁ, ওই ওই তো রানী আসছে। কই? নাও রানী, নাও এই ভগবানের দান। দাও দাও, হ্যাঁ, আমার খুলে খুলে দাও। নাও। বাহ, কি সুন্দর মেয়ে। হে ভগবান, তোমার দয়ায় আজ আমরা সর্বলাভ করেছি। এই স্বর্গলাভ আমাদের কে দিয়েছে জানো রানী? ওই ওই চেয়ে দেখো মণি ঠাকুর, তাকে তাকে তুমি নিজ হাতে পুরস্কৃত করো। তোমায় আমি কি দিয়ে পুরস্কৃত করব? আমার আমার যে দেওয়ার মতন কিছুই নেই। এই নাও। এই নাও আমার 1,00,000 টাকার চুড়ি। তোমাকে আমি তুমি তুমি আমার মেয়েকে আশীর্বাদ করে দাও। মা, ও কথা বলে আমাকে আর লজ্জা দিবেন না, ভুলে যাবেন না মহারাজ। আমি যে আপনাদের একজন সামান্য প্রজা। না 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 ঠাকুর, তুমি আমার কাছে আর সামান্য প্রজা নও, তুমি যে আমার দেবতা। তুমি তুমি আমার প্রণাম গ্রহণ করো।
আমাদের জগতের মা, মায়ের কাছ থেকে কি কেউ কোনোদিন প্রণাম গ্রহণ করে? রেখে দাও মা তোমার এই 1,00,000 টাকার হার। এই হার শুধু তোমার গলায় শোভা পায় মা, তোমার গলায় শোভা পায়, তোমার গলায় শোভা পায়। দেখলে রানী, দেখলে আমার প্রজারা কত মহৎ, কত উদার। ওরা সবাইকে ভালোবাসতে জানে, কিন্তু কারো ভালোবাসা তারা নেয় না। তুমি ডাকলে ওরা সবাই তোমার ডাকে সাড়া দেবে আর তোমার পুজো করবে, কিন্তু কারো পুজো তারা নেবে না। চলো রানী, এখন আমরা বিশ্রাম পক্ষে ভ্রমণ ঠিক করি। আছে, তাই চলুন। আরে ভাইয়া, কি আর বলবো, মুখে আজ আর কিছুই সরে না। কি বলতে আর কি বলে ফেলে। আরে ভাইয়া, যা বলো খুলে বলো। আরে ভাইয়া, আমাদের মহারাজ পূজা করে এক সুন্দর পরমা কন্যা লাভ করেছে। আর করেছে তাতে তোমার কে? আরে হবে আর কি আর ভাইয়া, এ কন্যা রূপগুণের কথা শুনলে মনটাই একেবারে ডবল বগর করে বলে। হে আর ভাইয়া, তুমি শুনতে পারবে না, এক মাকে যাই, তোমাকে নিজে চোখে দেখছো। আরে কই কি আর ভাইয়া, আমি আমার নিজের চর্ম চোখে দেখেছি। আর তাই নাকি ভাইয়া? চলো একসাথে দিকেই, তাহলে চলো ভাইয়া। রানী, এখন আমাদের সন্তানের নাম রাখা দরকার। হ্যাঁ মহারাজ, একটা ভালো যৌতুক দেখে এনে আমাদের কন্যার নামটা রাখা হোক। এই কেছিস, আমাকে কি জন্য স্মরণ করেছেন মহারাজ? যাও প্রহরী, আমার মেয়ের নাম রাখার জন্য তুমি ভালো একজন জ্যোতিষ নিয়ে এসো। আমি তাই করছি মহারাজ, আমি তাই করছি। দুর্গা দুর্গা দুর্গা, জয় মা গুরু, হে তুমি ভরসা প্রভু। ও নম নম সর্বসিদ্ধি দাতা, পার্বতী তোর মাতা। জয় জয় মা তারা। এ যত কিছু আছে যা মহারাজের কেটে যাক ভাড়া। বলুন মহারাজ, এই অদমকে আপনি কিসের জন্য স্মরণ করেছেন? জ্যোতিষ মহাশয়, আপনি গণনা করে আমার মেয়ের একটি ভালো নাম রেখে দিন। হরে হরে মুরারি, হরে মুরারি, সর্ব সিদ্ধিদাতা। মহারাজের কন্যার নাম এনে দেওয়াই আমার মাথা। ও সর্ব সিদ্ধিদাতা, পেয়েছি পেয়েছে জ্যোতিষ মহাশয়, বলেন, শীঘ্র করে বলেন। আর
আপনার মেয়ের নাম পেয়েছি। আপনার মেয়েকে আপনি পাতিলে পেয়েছেন। সঙ্গে ছিল একটি নাঙ্গলের সেতি। তাই মহারাজ আপনার মেয়ের নাম রাখলাম সীতা দেবী। সেটা দেবী অতি চমৎকার নাম হয়েছে জ্যোতিষী মশাই, চমৎকার নাম হয়েছে। মহারাজ আমার বকশিস। হ্যাঁ জ্যোতিষী মশাই, আপনি এত কষ্ট করে আমার মেয়ের এত সুন্দর একটি নাম রেখেছেন, অবশ্যই আমি আপনাকে বকশিস দেব। এই তো আমি আমার কণ্ঠের হার খুলে আমি আপনাকে উপহার দিচ্ছি। নেন, এই তো পুরস্কার। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। দুর্গা 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 দুর্গা। চলো রানী, এখন আমরা বিশ্রাম ভবনে যাই। ঠিক আছে, তাই চলুন মহারাজ। হ্যালো, এই সখী চল, এবার আমরা ফুল বাগানে যাই। ঠিক আছে সখী, তাই চলো। সাজের বেলা আসতে দাও গো, সাজের বেলা আসতে দাও গো, সাজের বেলা আসতে দাও গো। ফুল তুলিব মালা গাঁথিব, ফুল তুলিব মালা গাঁথিব, সাজের বেলা আসতে দাও গো। ফুল তুলিব মালা গাঁথিব, ফুল তুলিব মালা গাঁথিব, বন্ধুর গলায় পরাইয়া দিব। ফুল তুলে নাও ঘরে চলে যাই, তাই ফুল নাকি? তুলে নাও ঘরে চলে যাই, বেলা যে আর বেশি নয় গো, ফুল তুলে নাও ঘরে চলে যাই। তাই বলছি সখী। সখী কাল গেলে আর আজ আসে না, কাল গেলে আর আজ আসে না। মনের মতো ফুল তুলিব আমি, মনের মতো ফুল তুলিব, মালা গেঁথে তার পরাবো। সখী মনের মতো ফুল তুলে না, শোনো মনের মতো ফুল তুলে না। ফুল তুলে নাও ঘরে চলে যাই, ফুল তুলে নাও ঘরে চলে যাই, বেলা যে আর বেশি নয় গো। শোন সখী, ভালোই বলেছিস। সখী, বাগানে হ্যালো। সুন্দর ফুল ফুটেছে। হ্যালো হ্যালো, দেখ কত সুন্দর সুন্দর চতুর্দিকে ফুল ফুটিয়ে আছে। আমরা সখী। এতগুলো ফুল দেখে কি করে এখন ঘরে ফিরে যাই বল সখী?
চল সীতা, এখন আমরা ঘরে ফিরে যাই। ইস, আমার কিছুতেই মন যেতে চাইছে না। ঠিক আছে, তাই চল। ঠিক আছে, তাই চল। চলো চলো প্রাণ সখী, রানী, কন্যা এখন উপযুক্ত হয়েছে, এখন তাকে পরের হাতে তুলে দেওয়া আমাদের একান্ত প্রয়োজন। তা তো দেবেনি মহারাজ, কিন্তু যাত্রার হাতে তো তুলে দেওয়া যাবে না মহারাজ। হ্যাঁ রানী, আমি তো তাই ভাবছি, কোথায় সে সুপাত্র পাওয়া যায়। ও ভাবিস কি রে ও হে রাজা, ভাবিস কি রে আর, ও ভাবিস কি রে ও হে রাজা, ভাবিস কি রে আর। মহারাজ, যার ঘরে আছে ওই কামড় তাতেই হবে, যার ঘরে আছে ওই কামড় তাতেই হবে। ও ভাবিস কি রে ও হে রাজা, ভাবিস কি রে আর, ও ভাবিস কি রে ও হে রাজা, ভাবিস কি রে আর। হরদনু রানী, মহারাজ, আমার সেই হরদনু, আমি যে সব ভুলেই গিয়েছিলাম রানী, পাগল আমাকে সব মনে করে দিয়ে গেল। এই কে আছিস? আদেশ করুন জাহাপনা। যাও প্রহরী, সেনাপতি মহাশয়কে দরবারে আসতে বলো। আমি তাই করছি মহারাজ, আমি তাই করছি। আমায় কি জন্য ডেকে স্মরণ করেছেন মহারাজ? যার সেনাপতি মহাশয় আজই রাজ্যময় ঘোষণা করে দিন, আমার কন্যা সীতা দেবীকে হরদনু ভঙ্গকারী হাত অর্পণ করা হবে। আমি তাই করব মহারাজ, আমি তাই করব। আমি আজই এই রাজ্যময় ঘোষণা করে দিব। চলো রানী, এখন আমরা বিশ্রাম পক্ষে যাই। ঠিক আছে মহারাজ, তাই চলুন। কোথায় প্রহরী, কোথায় প্রহরী? আমায় কি জন্য ডেকেছেন সেনাপতি মশাই? তুমি আজই নগরে নগরে ডেরা পিটে জানিয়ে দিয়েছে, জনক রাজার হরদলুতে যে ছিলা পড়াতে পারবে তার কাছে সীতা দেবীকে অর্পণ করা হবে। আমি তাই করছি সেনাপতি মশাই, আমি তাই করছি। আরে ও মেয়েরা, কান খারাপ শুনো, জনক রাজার মেয়ে বিয়ের সংবাদ, জনক রাজার হরদলুতে যে ছিলা পড়াতে পারবে তার কাছে মা সীতাকে অর্পণ করা হবে। বুঝলেন কথা না? সবাই আসবেন, দাওয়াত রইল সবার।
কে মণিবর? হ্যাঁ। আসুন আসুন, এখানে বসুন। হ্যালো, বলুন মণিবর, কি হেতু আপনার আগমন? শোনো দশরথ, আমি এসেছি যে তোমাদের পুত্রদ্বয়কে নিয়ে যেতে। তারা ওই তারকা রাক্ষসীকে বধ করবে। মণিবর, কাল সকালে আমি নিজেই বনে যাব ওই তারকা রাক্ষসীকে ভাগ করতে। বাবা তোমার যেতে হবে না, কি বলছেন বাবা? বাবা তোমার যেতে হবে না। বলে যাব রাক্ষস মারবো, জয় পতাকা উড়িয়ে দিব। বলে যাব রাক্ষস মারবো, জয় পতাকা উড়িয়ে দিব। হ্যালো হ্যালো, দাদা আমার সঙ্গে নাও গো, দাদা আমার সঙ্গে নাও গো। মণিবর, নিয়ে যান আমার পুত্রদ্বয়কে, রাখবেন সব সময় আপনার সঙ্গে করে। চলুন মণিবর, আমরা হ্যাঁ, এখন এখন তাই চলুন। বিশ্রাম করব। হ্যাঁ, তাই চলো। তাই চলেন গুরুদেব, তাই চলো। এই সেই মিথিলা, আর কোনো চিন্তা নেই। আর শুধু আজ সবাই গিয়ে হাজির হব। সালেম বলেন বলেন গোষ্ঠীরাজ তারপরে হোক সীতা দেবীকে আমি চাই। সীতা দেবীকে আমি চাই। আজ হতে আমার মহাপরীক্ষার দিন আরম্ভ। যে কেউ হরদৌড়তে ছিলা পড়াতে পারবে, তার হাতে আমার মেয়ে সীতাকেই আমি অর্পণ করব। মহারাজ, কে তুমি বাবা? আমি এক রাজপুত্র। রাজপুত্র? আমি এসেছি আপনার হরদমতে ছিলা পরে দিতে। বেশ, এই কে আছিস? আমার হরদৌড়টা নিয়ে আয়। এই তো মহারাজ আপনার হরদনু। এখন আমি আসি মহারাজ। যাও বহরে। এই ধরতে যে শিলা পড়াতে পারবে, তার হাতেই আমার কন্যা সীতাকে অর্পণ করা হবে। আচ্ছা, আমি আমি এখন এই দনতেই ছিলা পরে দিচ্ছি। একটা দনতে এত শক্তি, এতে এতে এই দনতে কোনো জাদু মন্ত্রবের শক্তি রয়েছে। রাজলোকেরা,
এতে রয়েছে ওই দেবতার আশীর্বাদ। তুমি তুমি ফিরে যাও যুবক, তোমার শক্তিতে আর হবে না। মায়ের ছেলে মায়ের কোলে ফিরে যাও। ফিরে যাব? হ্যাঁ ফিরে যাবে। হ্যাঁ আমি তাই যাব, কিন্তু আমিও দেখে নেব যে কেউ সীতাকে বিয়ে করবে সে হবে আমার পরম শত্রু। আমিও দেখে নেব তুমি কত বড় শয়তান। তবে সেই দিনের জন্য তৈরি হয়ে থাকুন, তৈরি হয়ে থাকুন। আমি আমি এই পণ করে যে মহাবল করেছি, একে একে সব রাজপুত্র বিফলে ফিরে গেল। হে দয়াময়, তুমি সদয় হয়ে তুমি তুমি এই কঠোর ফল থেকে আমাকে রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। রাজকুমারী, তোমার কপালে বুঝি বন নেই? কেন গো সখী, তুমি এমন কথা কেন বলছো? অনেক রাজপুত্র ধনুকে সেনা করতে না পেরে ফিরে গিয়েছে, আর কেউ তো বাকি নেই। শোনো সখী, পিতামাতা যা করেন মঙ্গলের জন্যই করেন। ভগবানের দয়ায় একদিন আমি বর পাবই। তোমার কথা বুঝেছি গো, তোমার কথা বুঝেছি গো, তোমার কথা বুঝেছি গো। সখী, বীরের হাতে যেতে চাও গো, বীরের হাতে যেতে যাও গো, তোমার কথা বুঝেছি গো, তোমার কথা বুঝেছি গো। সখী জ্বালায়ো না আমায় তুমি, জ্বালায়ো না আমায় তুমি। তোমার কথায় জ্বলা মরি, তোমার কথায় জ্বলা মরি। জ্বালায়ো না আমায় তুমি, জ্বালায়ো না আমায় তুমি। শোনো, তোমার কথা শুনবাই আমি, তোমার কথা শুনাই আমি। জৈলা মরি শোনো সখী, জৈলা মরি শোনো সখী। জ্বালাইও না আমায় তুমি, জ্বালাইও না আমায় তুমি। শোনো সখী, এমন কথা বলতে নেই। চলো এবার আমরা ফিরে যাই। আর বলতে হবে না, চলো তাহলে তুমি বাড়ি ফিরে যাই। ঠিক আছে, তাই চল। ঠিক আছে, তাই চলো। বাবা রাম লক্ষণ, বলুন গুরুদেব। এই সেই তারকা রাক্ষসী বন, এই বনেই থাকে তারকা রাক্ষসী। তার অত্যাচারে মানুষ শান্তিতে বসবাস করতে পারে না। গুরুদেব, আমাদিগকে এখানে নিয়ে এলেন কেন? তোমরাই বীর, তোমরাই দেবতার আশীর্বাদ। তোমাদের এই তীরবিন্ন তারকা রাক্ষসীর মৃত্যু।
গুরুদেব আমাকে আদেশ করুন। আমি ওই রাক্ষসীকে এখনই বধ করব। না না ভাই লক্ষণ, আমি সেই তারকা রাক্ষসীকে হত্যা করব। বেশ, তোমরা দুই ভাই মিলিত হইয়ে ওই রাক্ষসীকে বধ করবে। এখন এখন তোমরা আমার সঙ্গে। হ্যাঁ তাই চলুন গুরুদেব। একেবারে মাইক্রোফোন স্টেজে দে। আজ বহুদিন হয় মানুষের রক্ত পান করতে পারি না। হ্যাঁ? কোথায় গেলে মানব পাবো? হে ভগবান, তুমি আমার খাদ্য উঠে দাও। মানুষ রক্ত পারে, আমার ওই শুকনা দেওটা মোটা তাজা করে দাও। দাদা ওই তো সেই তারকা রাক্ষসী, ওকে বাড়ি নিক্ষেপ করো। না ভাই লক্ষণ, দাদা থেকে বান নিক্ষেপ করে ওকে আমরা হত্যা করবো না। চলো ধন্যযুদ্ধে ওকে আমরা আক্রমণ করবো। তাই করুন দাদা, তাই করো। ভাই লক্ষণ, দাদা কে আমরা আক্রমণ করবে? তোদেরকে ছাড়ছি না। হ্যাঁ তবে এসো, তবে এসো। আজ আমার ভাগ্যে মানুষ এসেছে, তোদেরকে বাদ করে আমার পূর্ণ করবো। তবে এসো, ভাই লক্ষণ, দাদা আজ থেকে এই বনে মধুর হাওয়া বইতে থাকবে, আর কোনো আমাদের ভাবনা নেই। চলো চলো এখন আমরা দেশে চলে যাই। ভাই চলুন দাদা। হ্যাঁ ভাই চলো। আও বাবা রাম লক্ষণ, ভগবানের দয়ায় এবং তোমাদের বাহুবলে আজ তারকা রাক্ষসী নিহত। সাব্বাস সাব্বাস তোমাদের বীরত্ব। আশীর্বাদ করেন গুরুদেব। হ্যাঁ আমরা এখন অযোধ্যায় চলে যাব। হ্যাঁ তাই চলো পুত্রদয়। হ্যাঁ চলো চলুন গুরুদেব, তাই চলুন। সীতা, ওই চেয়ে দেখো কারা জানি এদিকে আসছে। ওমা তাই তো। এই সখী, আমরা এখন কি করব? শোনো, আমরা হ্যালো, এখন ঠিক। লুকিয়ে পড়ি। আচ্ছা কোন পথে যাব এখন? আমি যে কিছু ভেবে পাচ্ছি না। এই সখী, আমরা একটু আড়ালে বসি। হ্যালো হ্যালো, বস বস বস। ও ভুল করে ফেলেছি, সদর রাস্তা ছেড়ে ফুলবাগানে এসেছি। হ্যাঁ ওই তো সেই মিথিলার রাজদরবার। এই কি সেই মিথিলা রাজদরবার গুরুদেব? হ্যাঁ হ্যাঁ এটাই সেই মিথিলার রাজদরবার। জনক রাজা পণ করেছিল যে লোক তার হরদনুতে ছিলা পড়াতে পারবে, তার কাছে মা সীতাকে অর্পণ করবে।